গ্রামীণ হাসপাতালের বেহাল দশা। হাসপাতালে পরিকাঠামো থেকে শুরু করে পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী থেকে শুরু করে রোগীর পরিবারবর্গ সকলেই। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, যা অবস্থিত হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকায়। এই হাসপাতালে প্রতিদিন হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লক এলাকার কয়েকশো মানুষ চিকিৎসা করাতে আসে। কিন্তু চিকিৎসা করাতে আসা রোগী থেকে শুরু করে রোগীর পরিবারবর্গের অভিযোগ, হাসপাতালে রোগীর চাহিদা অনুযায়ী বেডের সংখ্যা কম, বেডের অবস্থাও ভালো নয়। বেডের উপর যে কভার পাতা থাকছে তা খুবই নোংরা। অনেক বেডে আবার বেড কভারই নেই। হাসপাতাল চত্বরে সারাক্ষণ গৃহপালিত গরু, ছাগল, কুকুর, বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হাসপাতালের শৌচালয় ব্যবহারের অযোগ্য, দুর্গন্ধে শৌচালয়ে প্রবেশ করা যাচ্ছে না, করলেও ভেতরে লাইটের ব্যবস্থা নেই, ঘুটঘুটে অন্ধকার। হাসপাতাল চত্বরে পানীয় জল মিলছে না, পানীয় জলাধার বিকল হয়ে আছে। হাসপাতালের বাইরের চত্বর ঝোপ ঝাড় আগাছায় ভরে রয়েছে, যত্রতত্র নোংরা আবর্জনার স্তূপ জমে রয়েছে। হাসপাতালে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। বন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাঁচড়া হয়ে আছে, বাথরুমে গন্ধতে যাওয়া যাচ্ছে না। হাসপাতাল খুব গান্দা, হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চারের বগল দাবালে দেখেন কত গন্ধা আছে, সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আরো বেমারি বেশি বাড়ে, এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি। বাথরুমে তো আলোই চলছে না, আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে। কেন সরকার কি হসপিটালকে দেখে না? সরকার হসপিটালে টাকা পয়সা দেয় না, হসপিটালে কোনো সুপারভাইজার থাকে না, গার্ডের কোনো হয় না, আলোচনা করা যায় না যে গার্ডের থাকবে কি থাকবে না। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর ছোটন মণ্ডলকে ধরা হলে তিনি জানান, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল 65 বেডের হাসপাতাল, অথচ প্রতিদিন 250 থেকে 300 রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। সেই কারণেই সমস্যা তৈরি হয়েছে। বাউন্ডারি ওয়াল না থাকার কারণে হাসপাতাল চত্বরে গৃহপালিত জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে আগামী দিনে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগী হবেন। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল 65 বেডের হসপিটাল, এখানে 65টা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট রান করে। যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি, তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। বাথরুমের সংখ্যা যা আছে, সেই বাথরুমটা আমরা 60 জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি। যে পরিমাণ বাথরুম আছে তাতে করে 60 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি, সেখানে আমাদের 300 জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে, তার সঙ্গে আরও 200 জন পেশেন্ট পার্টি, তো 500 জন লোকের সার্ভিস দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো, শিডিউল মতো, যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল, তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে, সেটা একটা কারণ হতে পারে। আমরা দেখে নিচ্ছি, আমরা সেগুলো পরিষ্কার করিয়ে দেবো। বাউন্ডারি ওয়াল লাগবে, যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে, কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে, তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে, ছাগল বলুন, গরু বলুন, হাঁস মুরগি সবই আছে। তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। সিকিউরিটি গার্ড আছে? আমরা রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে, বিডিও সাহেব, আইসি সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের সামনে একটা মিটিং আছে, আমাদের সমিতির মিটিং আছে, আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা। আমরা বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। কাঁচা রাস্তা জল কাদায় একাকার হয়ে গেছে, ফলে রাস্তায় চলাচল করা কার্যত দুষ্কর হয়ে পড়েছে। এমনই বেহাল রাস্তার চরম দুর্ভোগের ছবি নজরে এলো মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, রাস্তাটি পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর হাট থেকে লালপুর ফেরিঘাট যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তার প্রায় 100 মিটার অংশ দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো প্রশাসনিক হেলদোল নেই। গ্রামবাসীরা বেহাল রাস্তার হাল ফেরানোর দাবিতে পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন। তাই প্রধান রাস্তায় মাটি ফেলে চলাচলের কিছুটা যোগ্য করে তোলেন। বর্ষার বৃষ্টি শুরু হতে না হতেই সেই রাস্তা জল কাদায় একাকার হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু সমান কাদা জমেছে, যা পেরিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। বেশ কিছুদিন থেকে এই রাস্তা খারাপ, আমরা অনেক বেহাল অবস্থায় যাই। এখান থেকে প্রায় সকাল থেকে সন্ধ্যা অবধি 1000 লোক আসা যাওয়া করি।
এখান দিয়ে ছাত্র থেকে মাস্টার থেকে ব্যবসায়িক থেকে আমরা প্রত্যেক দিন যাওয়া আসা করি। তো আমাদের এখানে প্রধানকে আমরা জানিয়েছি অনেক সময়, জানার পরে আমাদের এখানে বালু কিছু ফেলেছিল, মাটি আবার বেহাল অবস্থা। এইখানে আমরা চাইছি যে আমাদের একেবারে ঢালাই কংক্রিট রাস্তা করা হোক।